হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স উইথ আরকেএস। আজ আমরা আলোচনা করতে চলেছি যে ক্লাস ইলেভেনের একেবারে প্রথম চ্যাপ্টারের নাম হলো ভৌত বিশ্ব ও পরিমাপ। এই চ্যাপ্টার থেকে তোমাদের বইয়ে যত অঙ্ক রয়েছে আমার থেকে, যদি আমি যেগুলো ওই মোট 20টা অঙ্ক করাবো, বেশিরভাগ এই অঙ্ক বেশিরভাগ তোমাদের বইয়ের অঙ্কগুলো এই অঙ্কগুলো করলে তোমরা বইয়ের অঙ্কগুলো করতে পারবে। তো এই 20টা অঙ্ক তোমরা যদি কেউ ভালো করে মনোযোগ দিয়ে করো, এবং খুব ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো রয়েছে। চলো তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। ফার্স্ট ফার্স্ট অঙ্ক হচ্ছে এফ ইকুয়াল টু টি টি ইনভার্স প্লাস কিউটি। সমীকরণে এফ আর টি হলো যত রকমের বল ও সময়, টি এর একক নিচে কার সঙ্গে সমতুল্য। তো এইখানে হয় কি, আহ সমমাত্রিক নীতি বলে একটা ওই ভৌত রাশি পরিমাপের রয়েছে, ওই চ্যাপ্টারে রয়েছে সমমাত্রিক নীতি। তো আর একটু কমিয়ে নিই, চার, চারে ঠিক আছে। এফ ইকুয়াল টু টি টি ইনভার্স, তো পি ইকুয়াল টু এফ টি। আমরা এফ সমান কি জানি? না, এফ সমান এম এ জানি। এফ সমান কি জানি? এম। তাহলে এফ সমান কি জানি? এম ভি, মানে ভরবেগের পরিবর্তন বাই সময়, ভরবেগের পরিবর্তন বাই সময়। তো এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু কি পাবো? এফ টি। তাহলে এইটা এম ভি মাইনাস এম ইউ, তাহলে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন হবে কি, না এখানে তো কোনো অপশন নেই, সেই জন্য সমমাত্রিক নীতি কি? সমমাত্রিক নীতি হলো, ধরো সমানের এদিকে আর এদিকে মাত্রাটা সেম হবে। কি সমান হবে? মাত্রা। মাত্রা দুদিকে কি হবে? ইকুয়াল হবে মাত্রা। তাহলে এটাকে বলা হচ্ছে সমমাত্রিক নীতি। তো যখন এরকম যোগ থাকবে বা বিয়োগ থাকবে, এর মাত্রা যা এর মাত্রা সমান হবে, তার সাথে কার সমান হবে? এফ এর মাত্রা সমান হয়, এটাকে সমমাত্রিক নীতি বলে। তাই এইটা আমরা কোন কোন সূত্র থেকে করলাম? এটা হচ্ছে সমমাত্রিক নীতি থেকে, সমমাত্রিক নীতি থেকে করলাম এটা। সমমাত্রিক নীতি কটা কেমন হয়ে গেল? সমমাত্রিক, তাহলে বোঝা গেল। তাহলে পিটা কার সমান হবে? তাহলে ভরবেগের সমান হবে। পরের কোশ্চেন যদি যায়, টি সময়ে কোনো কণার বেগ ভি হলে ভি ইকাল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। তো এবিসি এর মাত্রা বার করতে বলেছে, তাহলে সমমাত্রিক নীতি অনুযায়ী আমরা কি বলতে পারি? তাহলে ভি ইকাল টু এটি, ফার্স্ট ভি ইকাল টু এটি, তাহলে এ ইকাল টু কি হবে? ভি বাই টি। এ ইকাল টু ভি বাই টি। এবার ভি এর মাত্রা, ভি এর মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর টি এর মাত্রা যা, সি এর মাত্রা সেই, তাহলে সি ইকুয়াল টু ক্যাপিটাল টি। আর বি ইকুয়াল টু বি বাই, তাহলে টি ইকুয়াল টু এদিকে ভি দ্বারা, তো বি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি গুণ করলে এল হবে। তাহলে এ বি সি ইকুয়াল টু আমরা দাঁড়াচ্ছে কি, এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বি এর মাত্রা কত? এল ইন্টু সি এর মাত্রা কি? টি। বোঝা গেছে? তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল ইন্টু টি, তাহলে হবে কত? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আনসার হচ্ছে বি। তাহলে এবিসি এর মাত্রা হবে কত? এল স্কোয়ার টি টু দি, আমি এখান থেকে মনে কি সমমাত্রিক নীতির সাহায্যে একটা না একটা আসবে, তো সমমাত্রিক নীতির সাহায্যে যে কটা রয়েছে তার কয়েকটা আমি করাচ্ছি, বেশিরভাগ ভালো ভালো অঙ্কগুলো করাচ্ছি। এরপরে রয়েছে কি,
y ইকাল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে টি হলো সময় এবং এক্স হলো সরণ। ওমেগা আর কে এর মাত্রা, এই সাইন বা কোসাইন যে কোনো ত্রিকোণমিতিক যে কোনো ত্রিকোণমিতিক যখন অপারেটর আসে সাইন কস ট্যান, এই পারের টার্মটা না সবসময় কি হয়, এরা এই পারের মাত্রা যা হবে এই পারের মাত্রা সেম হয়। তো ওমেগা টি মাইনাস ওমেগা টি ইকাল টু কি হবে কে এক্স, এইখানে ধরো আমরা চাই ওমেগা বাই কে, সুতরাং কি হবে এক্স বাই টি। তো এক্স বাই টি সমান কি হবে এক্স এর এল আর এর টি, তাহলে কত হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইবারে এল টি টু দি পাওয়ার মাইনাস এরও রয়েছে কোনটার হবে তাহলে, এর পাশে আমরা ওয়ান ইন্টু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। ওয়ান ইকুয়াল টু কারোর মাত্রায় মানে কারোর পাওয়ার যখন শূন্য হবে তার মান হয় ওয়ান, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আনসার এগুলো না, এগুলো নয়, এইটা যেন করণে, এটা যেন করণে, আনসার এটা। তারপরে কোয়েশ্চেন কি, তারপরে কোয়েশ্চেন হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা কিসের সমীকরণ, এটা তোমরা পড়বে গ্যাসের মধ্যে ভ্যান ডার রোল সমীকরণ, এইরকম ছিল। তো এখানে এবিসি ধ্রুবক বলেছে, পি চাপ, ভি আয়তন, টি পরম উষ্ণতা, তাহলে বি এর মাত্রা। আচ্ছা ভি আর বি না দুটো না সেম, মানে একই রকম এক জায়গায় রয়েছে, তাই এর মাত্রা যা হবে এরও মাত্রা সেম হবে, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বি, সমমাত্রিক নীতি থেকে। তো বি ইকুয়াল টু এল কিউ, তাহলে বি ইকুয়াল টু এল কিউ, আনসার একদম সহজ। তারপরে কোশ্চেন কি, টি সময়ে কোনো কণার অবস্থান এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা দিয়ে ওয়ান মাইনাস ব্যাকেট দিয়ে কি আছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি স্কোয়ার হলে বিটার মাত্রীয় সংকেত নির্ণয় করতে বলেছে। তা এই এক্সপোনেনশিয়ালের মাথায় যেটা থাকবে সবসময় জানবে এইটা হয় কি এক হবে, মাত্রা সবসময় এক হবে। তো বিটা ইকুয়াল টু ওয়ান বাই টি স্কোয়ার, ইকুয়াল টু ওয়ান বাই টি স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আনসার হবে কত বি। এটা ছিল সাতটা। এগুলো দেখলে প্রথমে ভয় খেয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল ভয় খাওয়ার কোনো কারণই নেই। সময়ের মাত্রা, তাহলে বল ইকুয়াল টু আমরা জানি কি এম এ, তাহলে এ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন ইকুয়াল টু কি দৈর্ঘ্যের পরিবর্তন বাই সময়। তো এম ইন্টু তাহলে ডেল এল বাই টি স্কোয়ার ইকুয়াল টু কি এম ইন্টু ডেল এল বাই এফ, বাই এফ। হ্যাঁ, এবার এম এর একক যদি আমরা এম ধরি, ডেল একক মানে দৈর্ঘ্যের একক যদি আমরা এল ধরি, আর বলের একক যদি ধরা যায় এফ, ইনভার্স হয়ে যাবে নিচে আছে উপরে উঠে গেলে, তাহলে এটা কি হবে টি স্কোয়ার, তাহলে টি সমান কত হবে হাফ, তাহলে এম হাফ এল হাফ আর এফ মাইনাস হাফ, এটা হবে। তার মানে আনসার হচ্ছে সি, করাই আছে। তারপরটা দেখো, কোনো বস্তু গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, তো আই এর মাত্রা কত হবে, তো আই ইকুয়াল টু আমরা জানি কি আই ইকুয়াল টু যদি মানে আই হচ্ছে জড়তা ভ্রমণ, তোমাদের রয়েছে দৃঢ় বস্তুর ঘূর্ণনে রয়েছে জড়তা, মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হয়। আই ইকুয়াল টু টু ই বাই ওমেগা স্কোয়ার, এটা কি শক্তি, তাহলে শক্তির সবসময় একক কি হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কারণ কি বলে দিচ্ছি এনার্জি তো, এনার্জি বা শক্তি, তুমি এনার্জি বা শক্তি যাই ধরো, এটা হয় কি বল, বল ইন্টু ত্বরণ। এইবার বলের হয় কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল, হবে কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তো এটা। আর ওমেগা, ওমেগা ইকাল টু কি না, ওমেগা ইকাল টু হলো এখানে তোমাদের হচ্ছে কৌণিক বেগ, ওমেগা না টু পাই এন এর সমান হয়, এন ইকাল টু কি এই এন ইকাল টু কম্পাঙ্কের সমান হয়, ফ্রিকোয়েন্সির সমান হয়। আর ফ্রিকোয়েন্সি কার সমান হয় পর্যায়কালের রেসিপ্রোকাল হয়। তো এন এর একক হচ্ছে এইটা, মানে টির ইনভার্স। তো এইখানে টি ইনভার্স এর স্কোয়ার হলে কত হবে এম এল স্কোয়ার, আর উপরে টি টু দি পাওয়ার মাইনাস টু আর নিচে টি টু দি পাওয়ার মাইনাস টু, হবে কত এম এল স্কোয়ার, এটা।
তাহলে অ্যাকচুয়ালি দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার শূন্য, এর মান পাশে ওয়ান আছে মানে কি লেখা যায়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার শূন্য, সেম জিনিস। তারপরে কোয়েশ্চেন কি, যদি টি সময়ে কণার সরণ এক্স হয় তবে ডি টু দি পাওয়ার, আচ্ছা এইখানে হ্যাঁ, ডি টু দি পাওয়ার 2017 দিয়েছে আর ডিএক্স টু দি পাওয়ার 2017, এইখানে এক্স হবে না, এইটা না টি হবে। তাহলে ডি 2017 আর ডিটি 2017 এইরকম হবে ডট এক্স। সেই এগুলো হচ্ছে ডেরিভেটিভের ফর্ম ডিডিএক্স, তোমরা শিখবে ডিডিএক্স, প্রথম নেই, তোমরা আস্তে আস্তে শিখে যাবে, 11 রয়েছে। তো এটাকে কেমন লেখা যায়, ডিডিটি 2017 এক্স, নিচে টি আছে, উপরে গেলে টি ইনভার্স 2017, আর হবে কি এক্স, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 2017 ইন্টু, আর এক্স এর হচ্ছে এল, আমাদের যখন উপায় রয়েছে তাহলে করবো না কেন, এইখানে হচ্ছে এল, তাহলে এল টি টু দি পাওয়ার 2017 এটা হচ্ছে। তারপরে কি রয়েছে, বেগ, তরঙ্গ ও বল মৌলিক রাশি হলে ইয়ং গুণাঙ্কের মাত্রা, আচ্ছা এইখানে তোমাদের এটা সমমাত্রিক নীতি অনুযায়ী না, এইটা হচ্ছে তোমার ওই রাশি, রাশি চেক করা, ওটাকে কি বলে, ওয়াই, ওয়াই ইকুয়াল টু কে, এটা ধরতে হবে, ভি দের পরিবর্তন করলে হবে না, এদের পরিবর্তন করলে আমরা হবে না, তোমাকে এইখানে এক্স ওয়াই জেড মান বার করতে হবে। তা ওয়াই এর মান হচ্ছে, ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক জানো, পীড়ন, আর নিচে হয় বিকৃতি, বিকৃতি, নিচে হয় বিকৃতি। তো পীড়ন ইকুয়াল টু আবার জানো বল বাই ক্ষেত্রফল, আর নিচে বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল, বিকৃতির একক হয় না, বলের একক কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফলের হবে এল স্কোয়ার, হবে কত, তাহলে এন এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এইখানে বসবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, কে, ভি এর একক কি বসবে, ভি এর একক বলছি সরি মাত্রা, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স, ইয়ে ইয়ে বলতে তরঙ্গ, ওখানে শুধু তরঙ্গ লেখা আছে, অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য হবে এল, আর এফ হবে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর জেড। তো এম এর যদি আমরা কম্পেয়ার করি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, আচ্ছা এইখানে কে হবে না, ওইখানে কে বসেছি ঠিক আছে, আমরা তো শুধু মাত্রা মিল করবো, আর যদি বা কে এর মাত্রা হয়, কে এর মাত্রা হয় সবসময় শূন্য, শূন্য না, এটা ধরাই হয় না এখানে, এইটা বাদ চলে যাবে, ওটা প্রথমে আনা হয় তারপর ধরাই হয় না। হুম, তাহলে এল কত হবে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এম এর মাত্রা কত হবে, এম এর মাত্রা হবে জেড, আর জেড এর মাত্রা কত হবে না ওয়াই মাইনাস টু জেড। তো তিনটে ইকুয়েশন আসবে দেখো, যদি কম্পেয়ার করা যায় এল এর পাওয়ার আর এপারে এল এর পাওয়ার, বাম পক্ষ আর ডান পক্ষ কম্পেয়ার করবো, করলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর একটা জেড ইকুয়াল টু কত হবে, যদি এম এর হয় তাহলে ওয়ান, আর একটা কত হবে ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু কত হবে মাইনাস টু, জেড এর এটা যদি এক নম্বর হয়, এটা কত দুই নম্বর, এটা কত তিন নম্বর, এবার দুই নম্বর জেড ইকুয়াল টু ওয়ান তিনে বসালে, তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টু, তাহলে ওয়াই সমান কত পাবো শূন্য, ওয়াই সমান শূন্য পেলে এক থেকে পাবো, তাহলে এক্স এর মান যায় না, ওয়াই এর মান শূন্য, জেড এর মান, জেড এর মান কত এক, ইকুয়াল টু মাইনাস এক, তো এক্স ইকুয়াল টু মাইনাস টু, এক্স ইকুয়াল টু মাইনাস টু, সো ওয়াই ইকুয়াল টু কে ভি, ভি এর মাথায় কত হবে মাইনাস টু, আর এর মাথায় কত হবে, এর মাথায়, এর মাথায় এই তো এ, ওয়াই কত ছিল ওয়াই শূন্য, আর এফ এর মাথায় জেড, জেড এর মান কত আসলো, জেড এর মান এক, তার মানে এক, তো এইখানে এটা দিতে হবে না তোমাদের এতে, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস টু, এ জিরো, ভি টু দি পাওয়ার মাইনাস, ও এক্স এর মান কত বার হয়েছিল, ওয়াই জেড এর মান ওয়ান, ও আচ্ছা আচ্ছা মাইনাস টু মাইনাস, হ্যাঁ ওয়াই জিরো ঠিক আছে,
a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার -1, a y আর f z। এইখানে ঠিক হয়েছে তো। তাহলে l x y z, -1 আর y -2z ছিল তো এটা। তাহলে z এর মান যদি 2z হয় তো 2z, z এর মান তো 1, -2 উপরে গেলে +2, y এর মান 0, y এর মান 0, y এর মান 0 বসানো মানে 1 নম্বর, y এর মান 0, z equal to 1, x equal to -2, তো x equal to -2, x equal to -2, কোথায় ভুল হচ্ছে, x equal to -2। আচ্ছা, এটা এখন লিখে রাখো, ঠিক আছে, এটা পরে দেখছি তো কোথায় ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি এইরকম ভাবে করা হয় এগুলো, যে দুদিকের মাত্রাগুলো সেম করা হয়। হ্যাঁ, কোথায় ভুল হলো কি জানি, a টু দি পাওয়ার 0, যাই হোক তারপরটা দেখা যায়। p ইকাল টু a টি স্কোয়ার বাই bt, a বাই b এর মাত্রা কত? তো a বাই b, এখানে দেখো p ইকাল টু কেমন লেখা যায়, a বাই b x আর মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। আমাদের মান চেয়েছে কার, a বাই b, a বাই b, x টা বলেছে p টা চাপ আর x টা সরণ। তো p টা চাপ কত হবে, m l -1 t টু দি পাওয়ার -2 বাই l, হয়ে গেলে কত হবে, m চাপ ইকাল টু কি, বল বাই ক্ষেত্রফল না, f বাই a। তাহলে বল m l t টু দি পাওয়ার -2 বাই l স্কোয়ার। তো l কেটে গেলে তো l ইনভার্সই হয়, m l ইনভার্স t টু দি পাওয়ার -2, আর নিচে কত হবে, নিচে এল স্কোয়ার থেকে এটা আর এক্স থেকে এল এসছে, ঠিক আছে, তাহলে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 হবে। এটা তো হওয়ার কথা, কিন্তু এইখানে কি করছে, এইখানে এরা তো উল্টো পাল্টা দিয়েছে। আচ্ছা, আর একটা পদ্ধতি রয়েছে, আর একটা পদ্ধতি কি হয়, এর মাত্রা টি স্কোয়ার হয়, এর মাত্রা যদি টি স্কোয়ার হয়, এ বাই বি ইকুয়াল টু পি ইন্টু এক্স। তো এইখান থেকে একটা করা যায়, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -1 ইন্টু এল সমান এম টি টু দি পাওয়ার -2, তো বি ইকাল টু টি স্কোয়ার বাই এম টি টু দি পাওয়ার -2 হবে কত, এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, এম ইনভার্স টি টু দি পাওয়ার 4 হবে, হলো বি এর মান। বি এর মান এটা হলে তোমার এইখানে লেখা যাবে এ বাই বি টি স্কোয়ার বাই বি কত, এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, তো মানে এম টি টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, গেলে কত হবে, -2 হবে। তাহলে এম টি টু দি পাওয়ার -2, -2, তাও তো এখানে নেই। আচ্ছা, এই অপশনটা নিয়ে নাও, এই অপশনটা, ও এম টি টু দি পাওয়ার -2, এইখানে এটা আনসার ভুল আছে, এইগুলো কিচ্ছু হবে না, এম টি টু দি পাওয়ার -2 হবে, এম টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তারপরে তারপরে দেখো, একটা স্ক্রু গেজের স্কেলের 50টি ঘর রয়েছে। স্ক্রু পিচ, আচ্ছা স্ক্রু পিচ বলতে কি, এইখান থেকে এক পা ঘোরা, এই শূন্য শূন্য দা, তারপর এরকম এইটাকে আমাকে রাউন্ড করে ঘোরাতে হবে, ঘোরালে এইরকম সরে আসবে, সরে আসলে এই শূন্যটা যদি এইটাকে মিলানো যায়, এইটা কতটা সরে এসছে, এটা কতটা সরে আসছে, যতটা সরে আসবে সেটাকে স্ক্রু পিচ বলে। তো এর এমনি সূত্র কি হয়, ধরো গোলকের ব্যাস হবে, গোলকের আমরা ব্যাস বার করব, তো গোলকের ব্যাস সমান আমাদের কি হয়, মানে কি মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বলা হয়, লঘিষ্ঠ ধ্রুবক। তা এইবারে লঘিষ্ঠ ধ্রুবক কিভাবে বার করবো, লঘিষ্ঠ ধ্রুবক এইটা আমাদেরকে কিভাবে বার করবো সেটা দেখাচ্ছি।
এইটা বার করতে গেলে দেখো লোয়েস্ট ধ্রুবক কিভাবে বার করব না, স্ক্রু স্ক্রু পিচ স্ক্রু পিচ বাই একবার স্ক্রু পিচ হলো, আর কটা ঘর, ঘর সংখ্যা, ওই এই যে রাউন্ড না, এই যে রাউন্ড খেয়েছে ওর তো ওর গায়ে যে এই দাগগুলো আছে, এইটা কত অব্দি সর্বোচ্চ রয়েছে, কাজে করে 100 থাকতে পারে। তাই এইখানে যেমন 50 আছে, ঘর সংখ্যা, ঘর সংখ্যা, তাহলে স্ক্রু পিচ কত রয়েছে, স্ক্রু পিচ রয়েছে 0.5, মানে 0.05 সেন্টিমিটার, আর ঘর সংখ্যা হচ্ছে 50। তো 0.05/50, মানে 5 আর 50 নিচে হচ্ছে 100, তাহলে এইখানে হবে 10, মানে 10 হয়ে গেলে 0.001। তো মেন স্কেল রিডিং কত ছিল, 2 সেমি, ভার্নিয়ার 5 ইন্টু 0.001, তাহলে 2 প্লাস 0.0025, তাহলে 2 প্লাস 0। আচ্ছা এটা আর করতে হবে না, এটা একেবারে তো এসে যাবে, হয়ে গেল। হুম। এইবারে এটা 2.0025 আসবে, সেন্টিমিটার এত সেন্টিমিটার। এই, আচ্ছা ক্যালকুলেটরটা, ক্যালকুলেটর না হলে মোবাইলে ক্যালকুলেটরে করে নেব, মোবাইলে ক্যালকুলেটর। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলোর জন্য তাহলে লিস্ট কাউন্ট, তারপরে আছে কি, একটি তারের প্রবাহ মাত্রা এত, দুই প্রান্তে বিভব প্রভেদ এত, তারটি রোধ কত। তো ভি ইকাল টু আমরা আই আর জানি, কার সূত্র অনুসারে, ওহমস ল, ওহমস ল। এবার আর ইকাল টু কি, ভি বাই আই, তা এটা না এই ভি ইন্টু 1/i লেখা যায়। আহ, বিষয়টা হচ্ছে তারটি রোধ কত, তাহলে রোধ আমরা অ্যাকচুয়াল এইটার এটা এগুলো কি, এগুলো হচ্ছে এর আর পাশে, তো ভি কত আছে 20, আই কত রয়েছে 2.5, তাহলে উপরে 10 দিলে তাহলে 25 × 200, তাহলে অ্যাকচুয়াল হয় কত, 8 ওহম, অ্যাকচুয়াল হবে কত, 8 ওহম। এইবার আহ হুম, তাহলে আমাদের এবার ডেল এর মান বার করতে হবে, ডেল আর ইকুয়াল টু কি, ডেল ভি বাই ভি, ডেল আর বাই আর প্লাস ডেল ভি বাই ভি, আর ডেল আই বাই আই। ডেল ভির মান কত, 1/20, আর ডেল আই এর মান 0.5/2.5। তো 0. যদি 1/20 করা যায়, 1/20 প্লাস 0.5/2.5, 2.5 হবে কত, 0.25, 0.25। তো ডেল আর ইকুয়াল টু, তাহলে আর এর মান কত, 8 ইন্টু 0.25, 0.25 এর মান কত, 1/4, মানে এটা 2, তাহলে 2 ওহম, তাহলে ডেল আর এর মান কত, 2 ওহম। তাহলে এদেরকে লিখতে হয় কেমন ভাবে না, তারটির তারটির রোধ, তারটির রোধ ইকুয়াল টু কি, তাহলে এইখানটা আমি লিখে দিচ্ছি তোমার যাতে মনে থাকে, তারটির রোধ, হাতে লেখা বিশ্রী হয়ে যাচ্ছে। হুম, তারটির তারটির রোধ, তারটির রোধ ইকুয়াল টু, তাহলে 8 প্লাস মাইনাস এইদিকে ডেল আর এর মান বার হয়েছে 2, অ্যাকচুয়াল হবে কি, আর প্লাস মাইনাস ডেল আর, আর প্লাস মাইনাস ডেল আর, এটা এত ওহম। তারপরে কোশ্চেন কি ছিল, একটি তরলের সান্দ্রতা, আচ্ছা সান্দ্রতাঙ্ক কি, এইখানে বলেছে না সান্দ্রতাঙ্ক পাই পি আর ফোর 8 θ L, যেখানে পি চাপ, আর ব্যাসার্ধ, এল দৈর্ঘ্য, থিটা তাপমাত্রা, এটার শতকরা ত্রুটি কত হয়। তো এই সান্দ্রতাঙ্ক এইরকম কোন নলের মধ্যে দিয়ে যখন এইরকম তরলের স্তর যাচ্ছে, তো একটা তরল স্তর অপর তরল স্তরকে যে বল দ্বারা পিছনের দিকে বাধা দেয়, সেইটা হচ্ছে ওই তরলের সান্দ্রতাঙ্ক।
তো এইখানে আমাদের সান্দ্রতাঙ্কের তো আর পড়তে বলবে না, তোমাদের ওটা রয়েছে হাইড্রোস্ট্যাটিক্স এ রয়েছে। তো এখন হয়েছে কি, এখন আমাদের সান্দ্রতাঙ্কের শতকরা ত্রুটি বার করতে বলেছে, মানে ডেল ইটা বাই ইটা ইন্টু 100%। তো এটা যখন বার করবো, কটা এখানে ধ্রুবক রয়েছে তাদের বাদে সবকটার আপেক্ষিক এরর বার হবে। তাহলে ডেল পি বাই পি প্লাস 4 × ডেল আর বাই আর প্লাস ডেল থিটা বাই থিটা প্লাস ডেল এল বাই এল। এটা সরি, এটা ইন্টু 100। তো ডেল পি বাই পি মানে কত, ডেল পি 0.1/76 প্লাস 4 × ডেল আর 0.01/0.28 প্লাস ডেল থিটার মান কত 0.1/1.2 প্লাস ডেল এল 0.1/18.2, এটা ইন্টু 100। তো এইটা যদি করা যায় তাহলে পাবো কত, ফার্স্ট 0.1 ভাজিতক 0. এই যে 7.6 প্লাস 4 × 0.01 ভাজিতক 0.28 প্লাস 0.1 ভাজিতক 1.2 প্লাস প্লাস 0.1 প্লাস 0.1 ভাজিতক 18.2, 18.2। এটা এইটাকে, আচ্ছা এইখানে তো আবার এতে চলে আসছে, এটাকে ডেসিমেলে নিয়ে গেলে তো এইটা না কত, প্রায় 23-এর কাছাকাছি আসবে। এটা ক্যালকুলেশনটা দেখবে তো, এইখানে তোমরা দেখবে এটা 23-এর কাছাকাছি আছে, 23.3%। বলছে ক্যালকুলেটর ছিল। যাই, তারপরে তারপরটা কি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আচ্ছা, 0 দশমিক পরে, দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সবকটা হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা, সিগনিফিকেন্ট নাম্বার বলা হয়, তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এখানে 2 3 0, এই 7 শূন্য রয়েছে, তার মানে এখানে 4 তাৎপর্যপূর্ণ অঙ্কটা শূন্য পরে, কিন্তু এই দশমিকের পর যদি শূন্য শূন্য থাকে এইগুলোকে নেওয়া হয় না। আচ্ছা, যেটা বলে রাখি, যারা যারা আমার যদি ক্লাস ভালো লেগে অনলাইন বা অফলাইন ক্লাস নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে, 8926679593। এবং কারোর যদি কোনো ফিজিক্সে মনে হচ্ছে কোনো অঙ্ক টঙ্ক হয় না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সাহায্য করার সাহায্য করে দেবো, আমি হেল্প করবো এই নাম্বারে, কারোর যদি কোনো ফিজিক্সে প্রবলেম হয়। আচ্ছা, তারপরে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এরপরে রয়েছে কি, এরপরে হ্যাঁ এইখানে দেখো, এইখানে এই 0. ধরো 0.02305, এইখানে এই দুটো নেওয়া হয় না, তাহলে নো কন্ট্রোল এই চারটে, তাহলে সার্থক সংখ্যা হবে 4, মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিকেন্ট নাম্বার যাই বলো। এইখানে দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এইটা তো চলবে না, বাকিগুলো এই দুটো তিনটে নিতে হবে, তাহলে তাৎপর্যপূর্ণ নম্বর 3। তারপরে দেখো, আচ্ছা তারপরেটা কি ছিল, হ্যাঁ স্ল্যাব। স্ল্যাবের লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক আমরা জানি যে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক ইকুয়াল টু 1 মেন রিডিং, ওয়ান মেন স্কেল রিডিং হবে, মেন স্কেল রিডিং, MSR, মেন স্কেল রিডিং মাইনাস 1 ভার্নিয়ার স্কেল রিডিং। তো এইখানে রয়েছে দেখো 50 ভার্নিয়ার স্কেল রিডিং ইকুয়াল টু 49 মেন স্কেল রিডিং। তো 1 ভার্নিয়ার স্কেল রিডিং ইকুয়াল টু 59 বাই 50 মেন স্কেল রিডিং। তো 1 মেন স্কেল রিডিং মাইনাস, তাহলে 49/50 কি হবে, মেন স্কেল রিডিং হয়ে গেলে, তাহলে 1/50 মেন স্কেল রিডিং। এইবার এক সেমিতে কটা ঘর রয়েছে, 40টা, 40টি। তাহলে একটার দৈর্ঘ্য কত হবে, তাহলে 1/40, 1/40 হবে তাহলে এটা।
তাহলে একটি একটা একটা ঘর, মানে এইরকম যে ঘর আছে, ভালোভাবে এইখানে খেয়াল করো। যদি এটা দেখানো যায়, যদি দেখো, আচ্ছা, কোথায় গেল? ও, এইখানে এই যে এই যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোর কথা বলা হচ্ছে। এইখানে কি, এটা এই যে ঘর, এটা, তো যেটা তোমাদের আছে, জাস্ট দেখো, এই একটা ঘরে যে 40টা বলছিল মেন স্কেল রিডিং বা ভার্নিয়ার স্কেল রিডিং এ, এইখানে রয়েছে এই, এখান থেকে আর এই, এইটা থেকে এইটাতে, মনে করো একটা ঘর, এই একটা ঘরে কটা রয়েছে, কটা ঘর রয়েছে, 40টা, সেটা এখানে দেখায়। তো এইবারে আরো কমাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইবারে দেখো, এরপরে কি রয়েছে, তাহলে এটা 1/40, ওয়ান বাই 50, কোথায় গেল? হুম, 1/50 ইন্টু 1/40 ইকুয়াল টু কত হবে, তাহলে 5 × 20 আর দুটো শূন্য, 20 আর দুটো শূন্য, এর সাথে 5 গুণ করে, উপরে যদি 5 গুণ করে যায়, তাহলে 5, 5×2 = 10, তাহলে 3 × 4, 10⁻⁴। কি একক ছিল, সেন্টিমিটার একক, তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার। আচ্ছা, কিছু একক আছে, 5 × 10⁻⁴ কোথাও নেই, তার মানে মিটারে একটা আছে, তাহলে 5 × 10⁻⁶ মিটার, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই, এইবারে একটি পরিবাহী রোধ আর ইকুয়াল টু ভি বাই আর, আর এর শতকরা রোধ নির্ণয় করো। তাহলে আর এর শতকরা রোধ মানে কি, ডেল আর বাই আর ইন্টু 100। তো এইখানে কটা রাশির গুণফল হয়েছে, দুটো রাশি, ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই ইন্টু এটা কি হবে, 100 হবে। তো ডেল, এখানে কত, ডেল ভি এইখানে 2/50 প্লাস 0.2/20 ইন্টু 100, ক্যালকুলেশন করলে কত হবে, 2/50, আচ্ছা 2/50 কে ক্যালকুলেশন করলে 50×2 = 100, মানে 0.04, আর 20×5 = 6, মানে 0.01, এইটা ইন্টু 100, তার মানে 0.05 ইন্টু 100 ইকুয়াল টু 5 ওহম। 5 ওহম এর শতকরা রোধ হবে। এইটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক পরে। হুম, তারপরে, আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। আজকের এই 20টা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি বেশিরভাগ পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। আমি করাবো মেন হচ্ছে তোমাদের যে এমসিকিউ টাইপ, পুরো 15 থেকে 20টা করে অঙ্ক করাবো, 15 থেকে 20টা, পুরো বই না করে এই 15 থেকে 20টা কেউ যদি ভালো করে অঙ্ক করে, কেউ যদি 15 থেকে 20টা অঙ্ক করে, তাহলে সে সবগুলো অঙ্ক করাচ্ছে, মানে 15 20টার মধ্যে পুরো টাইপ করা থাকবে, সব কটা টাইপ থাকবে, যাতে তোমরা, তোমাদের সময় হয় না যে এতগুলো অঙ্ক কিভাবে করব, পরীক্ষার আগে এত অঙ্ক কিভাবে দেখবো। এই 15 20টা যদি অঙ্ক দেখে যেতে পারো, পরীক্ষার সময় ভীষণই তোমাদের হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।